আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আরে বান্দা, তোমরা কি এই কোরআনের এক অংশকে তোমরা মানো, আর এক অংশকে তোমরা কোরআনের মানো না? দেখেন আল্লাহ কি বললেন, বান্দা তোমরা কি কোরআনের এক অংশকে তোমরা মানো, আর এক অংশকে মানো না? আমরা বললাম হুজুর এটা কেমন কথা, আমরা কোরআনের এক অংশ মানি আর এক অংশ মানি না। এরকম সমাজে মানুষ আছে না নাই? একটু পরে বুঝবেন আছে না নাই এরকম সমাজের মানুষ। এ মুসলমান, আমরা এই কোরআনের নামাজের কথা মানি, আমরা এই কোরআনের রোজার কথা মানি, আমরা এই কোরআনের যাকাতের কথা মানি, আমরা এই কোরআনের হজের কথা মানি, কিন্তু এই কোরআনের সুদ খাওয়া যে হারাম এই কথা 90% সুদখোরেরা মানতে চায় না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, যদি সুদের বিরুদ্ধে হুজুর ওয়াজ করে, এমন সুদখোর আছে বলে যে ভাই আমার সুদের টাকাটা আমার দিয়ে দে, পাপটা তো কবরে আমার কম দিবে না। আসলে নাই আমারটি আমার দে, পাপটা তো কম খাইতাম না। এ মুসলমান, আপনি যে মুসলমান গুনারে গুনাহ মনে করে করে, তার ঈমান আছে না নাই? তার ঈমান নাই, ঈমান তো চলে গেল। তাহলে আমার ভাইয়েরা, এই কোরআনের প্রতি আমরা আজ ঈমান আনতে পারলাম না। যদি আমরা ঈমান আনতে পারতাম, যদি আমার মালিকের প্রতি ঈমান আনতে পারতাম, তাহলে আজকে দেখা যায় আপনাদের বাজারে আজানের পরে কিছু মুসলমান হিন্দুদের মতো মসজিদেও আসে না, এরকম আছে না না? তাহলে এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আমার মা বোনরাও আলোচনা শুনছেন, আচ্ছা বলুন তো, মা বোনটাকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে নাকি? ও মা, মাগো আজকের আলোচনা থেকে ভালো করে বুঝেন গো মা। ও মা, আপনি বলেন আমি মুসলমানের ঘরে সন্তান, আমি মুসলমান নারী, কিন্তু আমার আল্লাহ বললেন কোরআন এক অংশকে তোমরা মানো আর এক অংশ কি মানো। দেখেন আমার মা বোনদেরকে বয়ানটা করছি। আমার ভাইয়েরা, নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, যাকাত দেওয়া যেভাবে ফরজ, কিন্তু মালিকের বিধান পর্দা করো তেমন ফরজ। আমার সমাজে মা বোনরা দেখবেন নামাজ না পড়লে কি হয়েছে, চাঁদের রোজা ভালো করে রাখে, দেখবেন নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু দেখবে কিন্তু মানুষের সামনে পর্দা করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আমার মায়েরা ভালো করে শুনেন গো মা, আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাদের বাসস্থান হলো ঘর। প্রথম নাম্বার মহিলাদের বাসস্থান হলো ঘর। আমার আল্লাহ বলেন, ও মহিলারা শুনো, মহিলারা সব সময় ঘরে থাকবে, আর যদি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন আছে না নাই, ডাক্তারের কাছে যাওয়া লাগে, হসপিটালে যাওয়া লাগে, অনেক প্রয়োজন আছে, আমার আল্লাহ বলে বান্দি তোমার সব সময় ঘরে থাকার কথা বললাম, কিন্তু ঘর থেকে বাইর হওয়ার প্রয়োজন আছে। ঘর থেকে তোমরা কিভাবে বের হবে না? শুনো শুনো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো সাজসজ্জা করে তোমরা ঘর থেকে বের হয়েও না। এরা মুসলমান, আমাদের সমাজে এরকম মহিলা অনেক আছে, জামার সামনে সাজগোজ করে না, কিন্তু বাজারে যাওয়ার সময় ময়দা কত কেজি আছে মুখে লাগা আছে না না? জামাইয়ের সামনে ভালো একটি পোশাক পরে না, জামাই বলে ভালো একটু সাজগোজ করার জন্য করে না। মুসলমান রে মা, আমার আল্লাহ বললেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি বললেন এমন 6 শ্রেণীর মহিলা আছে, যেই 6 শ্রেণীর মহিলা মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু মাওলা জাহান্নামে যেতে দেরি হবে না। নাউজুবিল্লাহ বলেন। 6 প্রকার বলার আমার বিষয় না। 1 নাম্বার হলো, এই যে বললাম, 1 নাম্বার হলো যে সমস্ত মহিলারা চুল ছেড়ে রাস্তাঘাটে চলাফেরা করে,
যে মহিলাদের চুলগুলা বেগানা পুরুষ দেখে আমার নবীজি বললেন ওই সমস্ত মহিলারা মৃত্যুবরণ করতে দেরি হবে রে, কিন্তু মাওলা জাহান্নামে যেতে দেরি হবে না। এরকম মহিলা মনে হয় আমাদের সমাজে না। আশা আছে? ও আমার মারা শুনে, আজকের মাহফিল থেকে শুরু মা, চুল ছেড়ে রাস্তায় যদি চলো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত কিছু করো গো মা, ও গো মা, ও আমার পর্দালের বোনেরা, চুল ছেড়ে রাস্তায় চলবা পরপুরুষকে দেখাবা। আমার নবীজি বললেন মরতে দেরি হবে, কিন্তু জাহান্নামে যেতে দেরি হবে না। ও আমার ভাইরা, আমার নবীজি বিবিরা কেমন পর্দা করতে শুনে নবীজির দরবারে একজন অন্ধ সাহাবী আসলেন। আম্মাজান আয়েশা নবীজির পাশে বসে আছে। আম্মাজান আয়েশা বললেন, আয়েশা ঘরে চলে যাও। আম্মাজান আয়েশা বললেন, নবী গো, এই তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, সে তো আমার দেখে না। নবীজি বলেন, আয়েশা অন্ধ সাহাবী তোমারে দেখে না, কিন্তু আয়েশা তুমি তো তারে দেখো, তুমি ঘরের মধ্যে চলে যাও। নবীদের বিবিদেরকে কেমন নবীজি পর্দা শেখালেন। এই আমার মা বলেন, আমার ভাইরা, এই হাদিসটা, এই কথাটা মা বোনদেরকে মেসেজটা দিয়ে দিবেন। আমার পর্দালের মা বোনরা ভালো করে শুনেন। নবীজির আদরে দুলালি মা ফাতেমা তিনি কেমন পর্দা করলেন। নবীজির আদরে দুলালি মা ফাতেমা মৃত্যুর পরও নিজের পর্দা নিয়ে তিনি টেনশন করেছেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরে দুলালি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন স্বপ্নে দেখেন নবীজি তার ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আপনি কারে খোঁজ করছেন? নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমারে তো অনেক খোঁজ করি। বাবা গো, আপনি আমার কেন খোঁজ করেন, কারণটা কি? নবীজি বললেন, ফাতেমা আজকে তুমি সারি তোমার স্বামী আলীর সাথে করবা ইফতার, তুমি আমি নবীজি বাবার সাথে তুমি ইফতার করবা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে ফাতেমার ঘুম ভেঙে গেল। হযরতে আলীর সাথে তিনি সারি খেলেন। আলীকে কিছুই বললেন না। হযরতে আলী তিনি মসজিদ নববীর মধ্যে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। হযরতে আলী নামাজ শেষে ঘরে আসলেন। আসার পরে দেখেন নামাজের যায় নামাজে হযরতে মা ফাতেমা নাই। হযরত আলী বললেন, কি রে, আমার বিবাহিত জীবনে কোনোদিন ফাতেমারে ইশাকের নামাজ ছাড়া যায় নামাজ থেকে উঠতে দেখেন, আজ কেন উঠলো? আমার মা বোনেরা, ইশাকের নামাজ পড়বে দূরের কথা, কত মাস কি মাস চলে যায়, ফজরের নামাজও পড়ে না। আছে না নাই? আমার ভাইয়ের, হযরত আলী ফাতেমাকে তিনি খুঁজতে লাগলেন। গিয়ে দেখেন হযরতে ফাতেমা রান্না করে তিনি খামির বানাইয়া, তিনি আটা বানাইয়া, তিনি রুটি বানাচ্ছেন। কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলেন। হযরত আলী ডাক দিলেন, ফাতেমা কেন রে, আজকে বিবাহ এতদিন হয়ে গেল, তোমার কোনোদিন ইশাকের নামাজ ছাড়া যায় নামাজ থেকে উঠতে তোমারে দেখি নাই। আর এতগুলা আটা কেন তুমি খামিরা বানালো? আমাদের এত আটানোর প্রয়োজন নাই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম বাবা কি যেন আমার ঘরের মধ্যে খুঁজতেছে। আমি বললাম, বাবা আপনি ঘরের মধ্যে কি খুঁজেন? বললেন, মারে তুমি স্যারি খাবা, তোমার স্বামীর সাথে ইফতার তুমি আমার সাথে খাবা। স্বামী গো, মনে হয় আমি বেশিক্ষণ আর বাঁচবো না। আমার বাবা ইফতারের কথা বললেন। ও স্বামী আমার, আপনাদের জন্য রুটি বানাই আমি যাচ্ছি। আমার ভাইয়েরা, হযরত আলী কান্না করে, হযরত মা ফাতেমাও কান্না করে। হাসান এবং হুসাইন দৌড়ে এসে দেখে মা কান্না করে, বাবাও কান্না করে। মার কাছে যায়, বলে, মা কেন কান্না করো? যা বাবার কাছে, বাবা কেন কান্না করো? হযরতে মা ফাতেমার একটি আদত ছিল, একটি অভ্যাস ছিল, যদি কোনো হাসান হুসাইন যদি কোনো প্রশ্ন করতে বলতেন, যাও তোমার নানাজির কাছে চলে যাও। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান তোমার নানাজির কাছে যাও, তোমার নানাজির কাছে গিয়ে প্রশ্ন করো। হাসান এবং হুসাইন নবীজির রওজার সামনে দাঁড়ালেন। নবীজির রওজার সামনে বসলেন। ডাক দিয়ে বলেন, নানা গো, মারে দেখলাম কান্না করে, বাবাও কান্না করে। কান্নার কারণ জিজ্ঞাসা করলাম, কেউ তো বলে না কান্না করে। আমার নবীজি ডাক দিয়ে বলে, হাসান যাও, মার কাছে যাও, তোমার মা তোমাদের মাঝে আর বেশিক্ষণ থাকবে না। হাসান রে, যাও যাও, মার কাছ থেকে দোয়া নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। মুসলমান ভাইরা রে আমার,
হযরত হাসানও কান্না করে, হুসাইনও কান্না করে, আলী কান্না করে, ফাতেমাও কান্না করে। এবার আমার মারা মূল বিষয়তে আসলাম। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কাছে আমার আবদার হলো দুইটা। চিল্লা বলেন কয়টা? হযরতে ফাতেমা বললেন, স্বামী আপনার কাছে আমার আবদার হলো দুইটা। এক নাম্বার হলো, স্বামী গো, আপনার ঘরে আসার পর আমি আপনার কোনো হক আদায় করতে পারি না। স্বামী গো, আমার ব্যবহার আপনি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। স্বামী আমার, কিয়ামতের ময়দানে মালিকের কাঠ করে আপনি বিচার দিয়েন না। আমি ফাতেমার জন্য, আমার বাবা তিনি আল্লাহর কাঠ করে দাঁড়াবেন, আমার জন্য আপনি বিচার দিন। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি আমার, আমি তোমার কোনো যোগ্য ছিলাম না, তোমার বাবা দয়া করে আমার কাছে বিবাহ দিয়েছে। ফাতেমা রে, কত সপ্তাহ চলে গেল আমি তোমার একটু ভালো খাবার জোগাতে পারলাম না, কত তুমি ক্ষুধার্ত ছিলা। ফাতেমা রে, তুমি হলা বিশ্ব নবীর মেয়ে, আদরে দুলালী মা ফাতেমা, আমি কোনো হক তোমার আদায় করতে পারি না, তুমি আমার তো ক্ষমা করে দিবা। আমার পদ্মালের মা বোনেরা, দুই নাম্বার যে কথাটা বললেন গো মা, হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার কাছে দুই নাম্বার আমার আবদার হলো, স্বামী গো, যদি আমি মারা যাই, আপনি দুনিয়ার মানুষদেরকে কাউকে বলবেন না, আপনি আমার জানাজা পড়াইয়া দাফন কাফন করে দিবেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি হলে নবীজির আদরে দুলালী। ফাতেমা রে, তুমি মারা গেলে শুনলে কত সাহাবায়ে কেরাম তোমার জানাজা নামাজ পড়ার জন্য আসবে। ফাতেমা, আমি আলী কাজটা করতে পারবো না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, আলী, ও আলী, স্বামী আমার, আমি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো পুরুষ আমার দেখে না। আলী রে, যদি আমি মারা যাই, যদি আমার জানাজার খাটিয়া মানুষের সামনে দাঁড় করা হয়, মানুষেরা দেখবে নবীজির আদরে দুলালী মা ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, কতটুকু চিকন ছিল, কতটুকু মোটা ছিল। দুনিয়াতে থাকতে পর্দা করেছি, যদি মৃত্যুর পরে আমার পর্দা যদি খনন হয়ে যায়, যদি আমার মাওলা দরবারে আমার কাঠ গড়ায় দাঁড়ানো লাগে, কত টেনশন করলেন, মৃত্যুর পরও নিজের পর্দার খোঁজ খবর করেছেন। এরে মা, হযরতে ফাতেমার প্রয়োজন নাই, ফাতেমা তো বহু দূরে, আজও দুনিয়ার মধ্যে মা ফাতেমার অনুসারী এখন দুনিয়ার মধ্যে আছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে হাদি ভাই শরীফ ওসমান হাদি ভাই তিনি শহীদ হয়েছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে। মুসলমান পদ্মালের মা বোনেরা, মা ফাতেমার অনুসারী আজও দুনিয়ার মধ্যে আছে। হাদি ভাইয়ের স্ত্রীকে দুনিয়ার কোনো ক্যামেরা তাকে বন্দী করতে পারে নাই। হাদির স্ত্রী কত মোটা, কত খাটো, কত চিকুন, কত সুন্দর, কোন দুনিয়ার কোনো ক্যামেরা বন্দী করতে পারে নাই। মাগো, হাদির বউ যদি এই দুনিয়ার মেয়ে হয়ে যদি পর্দা করতে পারে গো মা, তুমি কেন পর্দা করতে পারবা না? ঠিক কিনা বলেন? এজন্য আমার মারা, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। ও মা, আল্লাহর প্রতি ঈমান তখন আপনি আনতে পারবেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, মাগো সব কিছু করেন, কিন্তু আপনি পর্দা করেন না। তখন আপনি পর্দা না করা মানে হলো আপনি আল্লাহর হুকুমকে অমান্য করলেন, মানে হলো আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারেন না। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমানের ঘরের সন্তান, মুসলমান। বাবারে, আমাদের দাদাও মুসলমান, দাদার ঘরে বাবা হওয়ার কারণে বাবাও মুসলমান, বাবার ঘরে আমরা হওয়ার কারণে আমরাও মুসলমান। শুধু দেখেন কালিমার কত দাম, কালিমার কত দাম। আমরা তো মুসলমান হয়ে গেলাম, আমরা তো নেক আমল করি, আমাদের সম্মান তো আরো বেশি। দেখেন শুধু কালিমা আনার কারণে কত দাম, কত দাম, কত দাম। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবীর সাথে ইহুদি প্রতিদিন নবীজির দরবারে আসে। কিছুদিন দেখা যায় নবীজির দরবারে ইহুদিটা আসে না। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, তোমার সাথে একজন ইহুদি ফ্যান আসে, আজকে কেন আসলো না? কারণটা কি? কয়েকদিন যাবত দেখা যাচ্ছে না। নবী গো, ইহুদিটা অসুস্থ কয়েকদিন যাবত। নবীজি বলেন, সাহাবীরা রে,
চলো আমরা ইহুদির বাড়িতে যাই, ইহুদিকে দেখে আসি। আমার নবীজি ইহুদির বাড়িতে গেলেন। এবার ইহুদিকে ডাক দিন, ইহুদি তুমি এটা মনে করবে না যে আমার সাহাবীর সাথে তোমার চলাফেরা ওঠা বসা, আমার দরবার তুমি আসো এবং যাও, তুমি এটা মনে করবে না মৃত্যুর পরে তুমি মাওলা জান্নাতে যাবা। আমার নবীজি যুবককে কালিমার দাওয়াত দিলেন। এ যুবক, একবার আমার নবীজির দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, আরেকবার তার বাবার দিকে তাকায়। তার বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি চিন্তা ফিকিরে কোনো কারণ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত রেখে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক বলে, হাদি উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়া নবী, আপনার হাতটা বাড়ায় দেন, কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবী বলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি যুবককে কালিমা পড়ালেন, মুসলমান বানান। নবীজি চলে আসলেন। কিছুক্ষণ পরে নবীজির কর্ণকহরের মধ্যে খবর আসলো, কানের মধ্যে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যে যুবকটাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানালেন, এই যুবকটা শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করলেন। নবীজি বললেন, সাহাবীরা নিয়ে যাও, তোমরা এই যুবককে তোমরা কাফনের ব্যবস্থা করো, জান্নাতুল বাকির মধ্যে নিয়ে আসো। আমি নবীজি স্বয়ং যুবকের জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। যুবককে আনা হলো। হযরত ওমর বলেন, আমরা নবীজিকে দেখলাম, নবীজি বৃদ্ধাঙ্গুল পরে ভর করে করে জানাজার খাটিয়ার মধ্যে নবীজি গেলেন। যাওয়ার পর নবীজি জানাজার নামাজ সম্পূর্ণ করলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার পিছনে কত জানাজার নামাজ পড়লাম, আপনি কত জানাজার নামাজের ইমামতি করলেন। নবী গো, কোনদিন আপনার বৃদ্ধাঙ্গুলো করে ভর করে খাটিয়ার মধ্যে যাইতে দেখি নাই। আমার নবীজি ডাক দিল, আমি নবীজি যা দেখি তুমি তা দেখো না, আমি নবীজি যা শুনি তুমি তা শোনো না রে ওমর। আমি নবীজি দেখি আমার এই সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওমর রে, আল্লাহর আসমানে যত ফেরেশতা আছে, এ ওমর, আল্লাহর জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা যুবকের জানাজার মধ্যে শরীক হয়ে গিয়েছে। ওমর, এত পরিমাণ ফেরেশতা রে, আমি নবীজির কদম মাটিতে রাখতে আমি জায়গা পাই না। এই হাদিসের ব্যাখ্যায় আমি বললাম, তুসল্লি সালাতাত, এই যুবকটা কালিমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। যদি তার পদমর্যাদা যদি এমন হয়ে থাকে, আর আমরা মুসলমান হওয়ার পরে যদি আমরা আমল করে আমাদের সম্মান কত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ অংশের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান শুধু ঈমান আনলে হবে না, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা লাগবে। নেক কাজ শুধু নামাজ না, নেক কাজ শুধু রোজা না, নেক কাজ শুধু যাকাত না, নেক কাজ হলো আমার আল্লাহ যা আদেশ করেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো নেক আমল করা। তাহলে কাজ হলো দুইটা, এক নাম্বার ঈমান তো আমরা এনেছি, দুই নাম্বার যদি আমরা নেক কাজ করি আমাদের বাসস্থান হবে মাওলার জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কাজ করতে হবে কয়টা? মাশাআল্লাহ, কাজ করতে হবে কয়টা? আল্লাহ দিবেন কয়টা? মাশাআল্লাহ। তাহলে এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আনা? আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহ যা বলেছেন তা মানা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে আমার ভাইয়েরা। দুই নাম্বার ওয়া রাসূলিহি, তার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা। রাসূলের প্রতি ঈমান আনবো কিভাবে হুজুর? আল্লাহর প্রতি ঈমান আনা তো বুঝলাম, নবীজির প্রতি আমরা কিভাবে ঈমান আনবো? প্রশ্ন একটা উঠে কি ওঠে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর প্রতি আমরা কিভাবে ঈমান আনবো? মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং বলে দিয়েছেন সূরাতুল হাসরের মধ্যে, নবীজির প্রতি আমরা কিভাবে ঈমান আনবো। আল্লাহ বলেন,
وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো ওয়ামা আতাকুমুর রাসূল যে যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো গ্রহণ করো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু এবং রাসূলুল্লাহ তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো নবীজির প্রতি ঈমান আনা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলুল্লাহকে আমরা কিভাবে অনুসরণ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আমার বন্ধু আমার আপনার উম্মতদেরকে আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই নবী গো তারা যেন আপনাকে অনুসরণ আর অনুকরণ করে আমরা বললাম আল্লাহ তাআলা নবীজির অনুসরণ অনুকরণ করলে পরে আপনার ভালোবাসা পাবো আমরা নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনি কিভাবে অনুসরণ আর অনুকরণ করব আমার নবীজি বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ তোমরা আমার সুন্নতকে ভালোবাসো মানে হলো আমি রাসূলুল্লাহকে ভালোবাসা উম্মত রে যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো সে আমি নবীজির সাথে জান্নাতের মধ্যে থাকবে এ নতুন বাপডিপাড়ার মুসলমান ভালো করে শুনেন রাসূলুল্লাহকে ভালোবাসি 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 মুখে মুখে বলি কিন্তু মুসলমান কিন্তু আমরা কাজে কর্মে নবীজির ভালোবাসি না দেখেন এবার এক্সাম্পল আমাদের দেশের মধ্যে এমন রাজনৈতিক অনেক নেতা আছে কর্মী আছে দেখবেন নেতা যে কালারে পাঞ্জাবি পরে কর্মীও পড়ে নেতা যত বোদামওয়ালা কোট পড়ে দেখবেন কর্মীও পড়ে এর কর্মী তোমার পড়ার উদ্দেশ্য কি বলা যে নেতারে যে ভালোবাসি নেতার ভালোবাসার বই প্রকাশ মানে হলো যে আমি 3.5 হাত বড়ির মধ্যে প্রকাশ করলাম নেতার ভালোবাসা বই প্রকাশ করেছে নেতার মতো কুট পড়ে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছেন আমরা মুখে 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 আশিক রাসূল আমরা নবীজিকে ভালোবাসি কিন্তু আমাদের কাজে কর্মে নবীজির কোনো ভালোবাসা নাই নবীজি যা আদেশ করেছেন তা আমরা মানি না ঠিক কিনা বলেন এরকম আছে না নাই বাপটি বেরা মনে হয় নাই আছে না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা গভীর মনোযোগ হাদিস শরীফ থেকে শোনাচ্ছি সাহাবায়ে কেরাম নবীজির কথা তারা কতটুকু মানতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলার সন্তান 7 বছর কিংবা 10 বছরের সন্তান তার নাম হলো আবু তালহা ইবনে বারা বাবার সাথে নবীজি দরবারে প্রতিদিন যায় একদিন বারা বলে সন্তান তালহা চলো বাড়িতে চলে যাই তালহা ডাক দিল বাবা আপনি বাড়িতে চলে যান আমি নবীজির দরবারে একটু বসে থাকি হযরতে আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমার একটি আদেশ করেন আমি আদেশটা মেনে বাড়িতে যাব যাতে করে আমি আল্লাহরে বলতে পারি আল্লাহ আপনার হাবিবের আদেশ মেনে আমি বাড়িতে এসেছি আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন 10 বছরের বাচ্চার কথা শুনে আমার নবীজি বললেন তালহা রে তুমি আমারে কতটুকু ভালোবাসো তালহা ডাক দিল নবী গো আপনি তালহা আপনার এই জীবনের চাইতে নবী বেশি ভালোবাসি আমার নবীজি বললেন তালহা তুমি আমারে কত পরিমাণ ভালোবাসো তালহা রে আমি একটু তোমায় একটু টেস্ট করে দেখি পরীক্ষা করে দেখি তুমি আমার কথা কতটুকু পরিমাণ মানো এরে তালহা ওই যে তোমার বাবা বারার দেখা যায় তালহা রে যাও তোমার বাবা বারার কল্লাটা আমার কাছে তুমি নিয়ে আসো মুসলমান ভাইরা রে আমার হযরতে আবু তালহা ইবনে বারা 5 জন সাহাবী দিকে তওবা এটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন বাবার কল্যাণের জন্য আমার নবীজি ডাক দিলেন তালহা আমি
আমি নবীজি এসেছি বাবা এবং সন্তানের মাঝে বিচ্ছেদ করার জন্য না। তালহা রে, আমি নবীজি এসেছি বাবা এবং সন্তানের মাঝে সুসম্পর্ক তৈরি করার জন্য। মুসলমান ভাইরা আমার, নবীজির কথা কেমন মানলেন? মুসলমান, যদি আমরা নবীজির কথা মানি, দেখেন তাদের সম্মান কেমন হয়ে যাবে। নবীজির কথা মানলে সম্মান কেমন বৃদ্ধি পায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন যাবত নবীজি দরবারে আসে না। নবীজি ডাক দিয়ে বলে, বারা, তোমার সন্তান আমার শিশু সাহাবী হযরতে তালহারে কেন দেখা যাচ্ছে না? কারণটা কি? মুসলমান ভাইরা আমার, হযরতে বারা ডাক দিয়ে বলে, হাবিব, আপনার শিশু সাহাবী হযরতে তালহা ইবনে বারা কয়েকদিন যাবত অসুস্থ, সেজন্য আসতে পারছে না। নবীজি বললেন, সাহাবীরা রে, চলো আমরা তালহা ইবনে বারার বাড়িতে দেখে আসি। তালহাকে নবীজি দেখতে গেলেন। যাওয়ার পরে বললেন, এ বারা, আমার তালহার অবস্থা বেশি ভালো না। যদি আমার তালহা মারা যায়, তুমি আমার খবর দিও, আমি নবীজি স্বয়ং এসে তালহার জানাজার নামাজের ইমামতি করব। নবীজি চলে গেলেন। তালহা ডাক দিল, বাবা। দয়াল নবীজি কি বললেন? বারা ডাক দিল, সন্তান। দয়াল নবীজি বললেন, যদি মারা যাও, নবীজিকে ডাক দেওয়ার জন্য, যাতে নবীজি তোমার নামাজের জানাজার নামাজের ইমামতি করতে পারে। এবার তালহা ইবনে বারা ডাক দিয়ে বলেন, বাবা গো, দয়াল নবীজি বললেন যদি মারা যায়, তার মানে আমি বেশি দিন বাঁচবো না। ও বাবা, তোমার কাছে আমার আবদার হলো বাবা গো, এক নম্বর আবদার হলো, যদি আমি দিনে মারা যাই, আমার দয়াল নবীর তুমি খবর দিও বাবা গো। আর যদি রাত্রি মারা যায়, আমার দয়াল নবীর তুমি খবর দিও না। এরে তালহা, দিনে মারা গেলে কেন খবর দিব, রাত্রিবেলা মারা গেলে কেন খবর দিব না? হযরতে তালহা ইবনে বারা ডাক দেন, বাবা, আমার নবীজি রাত্রিবেলা আমার বাড়িতে আসবেন। আমার বাড়ি থেকে নবীজির বাড়ি প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। বাবা গো, আমার নবীজি আসতে গেলে পাহাড়ে চড়ায় পরে আঁকাবাঁকা রাস্তা আছে। যদি বেঈমানরা রাত্রিবেলা জানতে পারে, তারা আমার নবীকে শহীদ করে ফেলবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তালহা ইবনে বারা রাত্রিবেলা মারা গেলেন। বারা তার জানাজার নামাজ পড়ালেন, দাফন কাম শেষ করলেন। সকালবেলা নবীজি দরবারে গেলেন। আমার নবীজি ডাক দেন, বারা, বদরে আমার শিশু সাহাবী তালহার কি খবর? নবী গো, আপনার শিশু সাহাবী হযরতে তালহা ইবনে বারা ইন্তেকাল করেছেন। এরে বারা, আমি নবীজি বললাম আমার খবর দেওয়ার জন্য, আমি তালহা ইবনে বারা জানাজার নামাজের ইমামতি করব। ও নবী, আপনার শিশু সাহাবী আবদার করলেন যাতে আপনি দিনে মারা গেলে বলি, রাত্রি মারা গেলে যেন না বলি, আপনার এই কাফেররা আপনাকে শহীদ করে ফেলবে। বিদায় মুসলমান ভাইরা রে আমার, আমার নবীজি হলেন মানবতার নবী। আমার নবীজি ডাক দিল, সাহাবীরা চলো আমরা তালহা ইবনে বারার কবরটা জিয়ারত করে আসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরতে তালহা ইবনে বারার কবরের মধ্যে চলে গেলেন। আমার নবীজি ফুফিয়ে ফুফিয়ে কান্না করেন। রাবি সাহাবী বলেন, আমার নবীজি সিনা মুবারক ভিজে গেছে। হঠাৎ করে নবীজি মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিল, নবী গো, এতক্ষণ পর্যন্ত আপনি কান্না করেন, এখন কেন মুস্কি হাসি দিলেন? কারণটা কি? আমার নবী ডাক দেবে, সাহাবীরা রে, আমি নবীজি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবীজি যা শুনি তোমরা তা শোনো না। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমার নবুয়তের চক্ষু তুমি একটু খুলে দাও, দেখি আমার ছোট্ট আশিকে রাসূলের কবরের মধ্যে কি অবস্থা আছে। এরে সাহাবীরা, আমি নবীজি দেখলাম আমার শিশু সাহাবী হযরতে তালহা ইবনে বারা আল্লাহর জান্নাতের মধ্যে পাখি হইয়া উড়াবেড়া করতেছে। আল্লাহু আকবার বলেন। এ বাপটি বানা মুসলমান, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, আমরাও ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির উম্মত, আমরা উম্মত, ব্যবধান আছে না নাই? আছে না নাই? এ মুসলমান, যদি আমাদেরকে বলতো যা বাবার কল্লাটা নিয়ে আসো, কতবার ভাবতাম রে নবীজির কথা শুনবো নাকি বাবার কল্লা টানবো। এমনি তো সাহাবী হয়েছে, এমনি তো আমার আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ঠিক কিনা? এমনি আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহ প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা, আমার কাজ করতে হবে কয়টা? এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দুই নাম্বার হলো আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ও মা, আপনি রাসূলুল্লাহর উম্মত দাবি করেন গো মা। ও মা, আমার মহিলারা নবীজির যুগে সাহাবী মহিলা রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন শুনেন। উহুদের যুদ্ধের ময়দানে একজন মহিলা যখন শুনলেন কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মদিনার আনাচে কানাচে গল্লিতে বললেন নবীজি শহীদ হয়ে গেলেন। একজন মহিলা দৌড়াচ্ছেন, পথের মধ্যে বললেন ও মহিলা কোথায় যাবো? যে উহুদের ময়দানে যাই। মহিলা রে শোনো শোনো, তোমার স্বামীটা শহীদ হয়ে গেল। মহিলা বলেন বলো রে আমার নবীজির কি অবস্থা? সামনের দিকে একটু দৌড় দিন। আরেকজন বলে তোমার বাবা শহীদ হয়ে গেল। আরেক দিকে সামনের দিকে দৌড় দিলেন, বলে তোমার সন্তান শহীদ হয়ে গেল। মহিলা ডাক দিয়ে বলে সাহাবীরা রে বলো আমার দয়াল নবীজির অবস্থা কি? মহিলাটা উহুদের ময়দানে গেলেন, আমার নবীজিকে রক্তমাখা দেখলেন, আমার নবীজির জীবিত দেখলেন। মহিলা ডাক দিয়ে বলে নবী গো, পথের মধ্যে শুনলাম স্বামীটা শহীদ হয়ে গেলেন, বাবা শহীদ হয়ে গেলেন, সন্তান শহীদ হয়ে গেলেন। নবী গো, আমি আপনাকে এসে সুস্থ দেখলাম, জীবিত দেখলাম, আমার পিছনের তিনজন শহীদের দুঃখ আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এই ছিল নবীজির প্রতি ভালোবাসা। আমরাও নবীরে ভালোবাসি, সাহাবায়ে কেরাম নবীজিরে ভালোবাসে। নবীজির প্রতি ঈমান আনা মানে হলো আমার নবীজি যা বলেছেন, যা সুন্নাহ বলেছেন, একদম ফ্যামিলি থেকে রাষ্ট্র পর্যন্ত আমার নবীজির সুন্নাতগুলোকে মানা। আমার নবীজির সুন্নাতগুলো মানা হলো আমার নবীজির প্রতি ঈমান আনা। আল্লাহ যা বলেছেন তা মানা নাম হলো আল্লাহর প্রতি ঈমান আনা। তাহলে দুই নাম্বার যে কাজটা আমাকে আপনাকে করতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নাম্বার যে কাজটা করতে হবে, আল্লাহ রাস্তায় জান এবং মাল দিতে হবে। কার রাস্তায়? আর রাস্তা কোন? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ভাইরা আমার, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যে কুমিল্লার মানুষ, বাংলাদেশের মানুষ যে ইসলাম পেয়েছি, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, মালের বিনিময়ে। ইসলাম কখনো শুধু জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম দুইটা সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছে, জান এবং মাল। জান এবং মাল, জান এবং মাল দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা স্বাধীনতার পিছনে শহীদের ঘটনা আছে না নাই? প্রত্যেকটা স্বাধীনতার পিছনে রক্ত আছে। এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার পিছনে রক্ত আছে না নাই? আছে না নয়? এই যে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এই যে এক আবু সাঈদের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্রের বিনিময়ে আমরা সোনার বাংলাদেশ পেয়েছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলা মুসলমান? এক আবু সাঈদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শাসনের পতন হয়েছে। এক হাদি রক্তের বিনিময়ে ভারতের আধিপত্যবাদের কবর রচনা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? মুসলমান এখনো সজাগ হতে হবে। আর কত রক্ত দিবে? আর কত রক্ত দিবে? এদেশে রক্ত দিতে 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 শেষ হয়ে গেল। আমাদের স্বাধীনতা ধরে রাখতে পারছি না। এবার স্বাধীনতা পর থেকে আজ 54টা বছর চলে গেল। আমরা কত তন্ত্রমন্ত্র দেখেছি, মানব রচিত সংবিধান দেখেছি। আগামীর বাংলাদেশ কোরআনী সংবিধান চাই। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কিসের সংবিধান চাই মুসলমান? কোরআনী সংবিধান চাই। কোরআনের ছায়াতলে আসলে শান্তি আছে না নাই? আছে না নয়? আছে। কোরআন যদি সংবিধান যদি চালু হয়ে যায়, আপনি রাতে বা দরজা করে ঘুমাতে পারবেন, কোনো সমস্যা নাই। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম আল্লাহর রাস্তায় জীবন দেওয়া লাগবে, আল্লাহর রাস্তায় মাল দেওয়া লাগবে। আচ্ছা, এই একটা আয়াত বুঝাবার আগে একটা এক্সাম্পল দিচ্ছি। এই পানির বোতলের মালিক হলাম আমি আপনারে দিলাম, বললাম যে ভাই আপনি 3 মাস রাখেন, চাওয়া মাত্র আপনি আমার ফেরত দিয়ে দিবেন। 3 মাস পর আমি আপনার কাছে বললাম যে ভাই আমার বোতলটা আমার দিয়ে দেন, আপনার কাছে খারাপ লাগবে? কথা বলেন না, কোনো খারাপ লাগবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষের ক্রয় করল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
নিশ্চয় মানুষদের মুমিনদের থেকে আমি জান এবং মালকে ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। তাহলে এই জানের এই মালের মালিক আমরা না, কে মালিক? চিল্লা বলেন কে মালিক? তাহলে আল্লাহর জান আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রয়োজন আছে না নাই? আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দেওয়ার প্রয়োজন আছে না নাই? মুসলমান আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা আল্লাহর রাস্তায় কি জীবন দিব ভাই? এই দেশের মধ্যে আমার নবীজি নিয়ে কটূক্তি হয়, নবীজি নিয়ে কটূক্তি হয়। আমার এই দেশের মধ্যে পূর্ণ বিচার হয় না, সুষ্ঠু বিচার হয় নাই। সুষ্ঠু বিচার না হওয়ার কারণে এখন 99% মুসলমান রাষ্ট্রের মধ্যে আল্লাহ এবং কোরআন নিয়ে কটূক্তি করা তারা সাহস পেয়েছে, ঠিক কিনা? একটা সাথে রাসূলকে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতো, তাহলে আমার এই আল্লাহকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে এখন কটূক্তি করার আবুল সরকারের অধিকার থাকতো না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যখন ইসলামের বিরুদ্ধে কথা বলি, নবীজির শানে বেয়াদবি করে, আমরা মুসলমান এমন হয়ে গেলাম। দেখবেন একদল মুসলমান মিছিল করে, মিটিং করে, রাজপথে নামে, আর একদল মুসলমান তাদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে। এরকম আছে না নাই? আছে না নয়? তারাও মুসলমান, মুসলমানের চামড়া গন্ডারে চামড়া হয়ে গেল, নবীজির বিরুদ্ধে কথা বলে গায়ে লাগে নাই। এখন স্বয়ং কোরআনের বিরুদ্ধে কথা বললো, বলে যে আল্লাহর এটা মুখ না হোক, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ও মুসলমান, যদি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, বান্দা রে, আমার নিয়ে কটূক্তি করেছে, কোরআন নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তোর ভূমিকা কি ছিল বল আমারে? পুরো জবাব আছে আমাদের। হায়, যদি আল্লাহ বলে, বান্দা আমারও তো কটূক্তি করলো, আমার নিয়ে, আমার হাবিব নিয়ে কটূক্তি করলো, আমার কোরআন নিয়ে কটূক্তি করলো, বান্দা তোর প্রতিবাদ কি ছিল বল? আমরা কি বলবো? আমরা বলেন না, কোন উত্তর আমাদের কাছে আছে? কি জবাব আমরা আল্লাহর কাছে দেব? এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর রাস্তায় আমাদেরকে জীবন দিতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় তাদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। আমার ভাইয়ের, আমার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব টেনশন, খুব পেরেশান। নবীজি বললেন, হায় রে, বদর যুদ্ধ এমন যুদ্ধ, যে যুদ্ধ সন্তান তার বাবার বিরুদ্ধে করবে, বাবা তার সন্তানের বিরুদ্ধে করবে। আর শত হলো তো বাবা তরবে এটা ধরবে, দেখবেন বাবা তরবে নিচে, আর কিভাবে যুদ্ধ করবে? বাবা যখন তরবেটা নিবে, তখন দেখবে তরবারি নিচে সন্তান, শত হলেও তো সন্তান তরবারি কিভাবে চালাবে, ঠিক কিনা বলেন? আমার নবীজি খুব টেনশনের মধ্যে পড়ে আছি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কিসে টেনশন করছেন? টেনশনে কোনো কারণ নাই গো নবীজি, টেনশনে কোনো কারণ নাই। আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না। মুসা নবীর উম্মত কি বলেছিল? মুসা নবীর উম্মতরা বলল, ও মুসা, আপনি এবং আপনার আল্লাহ ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধ করে আমরা বসে বসে তামাশা দেখবো। নবী গো, আমরা মুসা নবীর উম্মতের মতো কথা বলবো না। হযরত মিকদাদ ডাক দিয়ে বলে, হাবিব, আপনি আমাদেরকে জিহাদের ময়দান দিকে নিয়ে যান, আমাদেরকে আপনি নিয়ে যান, আমরা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনটাকে আমরা বিলিয়ে দিব। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা যুবক সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছেন, খুরমা খাচ্ছেন। ডাক দেন, নবী গো, যদি আমরা শহীদ হয়ে যাই আল্লাহ আমাদেরকে কত বড় জান্নাত দিবেন। নবীজি বললেন, আরদুহা কাউদিস সামাওয়াতি ওয়াল আরদ। এরে উমাইর, যদি তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে আসমান জমিনের চাইতে বড় জান্নাত তোমাদেরকে দিবে। হযরত উমাইর তিনি শহীদ হয়ে গেলেন। তিনি খেজুরগুলো ফেলে দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খেজুর খাবো, আল্লাহ জান্নাত দিতে আমার দেরি হয়ে যাবে খেজুরের কারণে। নবী গো, আমি খেজুরগুলো ফেলে দিয়ে জিহাদের ময়দান দিকে রওনা হয়ে যাই। বদরের প্রান্তরে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বদরের প্রান্তরে উমাইর শহীদ হয়ে গেলেন। আমার নবী যে উমাইরের কাছে গেলেন, ডাক দেন, উমাইর রে, যে জান্নাতের জন্য তুমি খুরমা খেজুরগুলাকে ফেলে দিয়েছো আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য, ও উমাইর, আমি রাসূলুল্লাহ সাক্ষী হয়ে গেলাম, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে প্রবেশ করাবে। আমার ভাইয়েরা, আমার নওজোয়ান যুবকেরা, শুনো, ইসলাম প্রতিষ্ঠা করার, জিহাদ করার ইসলামের সবচেয়ে বড় ভূমিকা ছিল যুবকদের, ঠিক কিনা বলেন? যুবকদের ভূমিকা ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই না, কিন্তু সাহাবায়ে কেরাম, ছোট ছোট সাহাবায়ে কেরাম, তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। মুসলমান ভাইয়েরা রে আমার, এই বদরের যুদ্ধের মধ্যে দুইজন ভাই, মুআজ ইবনে মুআওয়াজ
তারা দুইজন ভাই আফরা ছেলে দুইজন মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুম দুইজন ভাই ছোট ছোট সাহাবী নবীদের কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা বদরে যুদ্ধ যেতে চাই আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করব লড়াই করব জীবনটা দিয়ে দিব নবীজি বললেন রে মুআজ এবং মুআওয়াজ তোমরা ছোট ছোট বাচ্চা তোমাদেরকে আমি জিহাদের ময়দানে যাওয়ার আমি অনুমতি তোমাদেরকে দিচ্ছি না আমার ভাইয়ের আমার বন্ধুরা বড় ভাই মুআজ ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো বড় ভাই আমার অনুমতি দেন তার চাইতে আমার শক্তি বেশি এবার ছোট ভাই ডাক দেব নবী গো সে আমার বয়সে বড় কিন্তু শক্তি আমি তার চাইতে বেশি মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ নবীজি বললেন যখন নবীজি মুস্কি মুস্কি হাসেন মুআওয়াজ ডাক দিয়ে বলেন নবী গো আমাদের দুই ভাইকে একটু আপনি যুদ্ধের মধ্যে লাগাই দেন লড়াইয়ের মধ্যে লাগাই দিলে কি কে কারে ঠকাইতে পারে আমার ভাইয়েরা আমার বন্ধুরা মজার কাহিনী মুআজ এবার মুআওয়াজকে ছোট ভাইয়ের নিচের মধ্যে ফিরে দিলেন ছোট ভাই ডাক দিয়ে ভাই মুআজ আমি জানি রে তুমি বড় তোমার শক্তি বেশি তুমি আমার নিচে ফেলে দিয়েছো মুআজ রে তুমি মাওলা জান্নাতে চলে যাবা তুমি জিহাদের ময়দানে গিয়ে আমাকে একটু সুযোগ দিবা না আমি জানি তোমার চাইতে শক্তি আমার কম তুমি আমার একটু হালকা হইয়া বসে থাকো আমি যেন তোমার নিচে ফেলতে পারি নবীজি একটু কথাটা শুনে ফেললেন নবীজি মুস্কি মুস্কি হাসলেন আসার পরে নবীজি বললেন এ মুআজ মুআওয়াজ তোমরা দুই ভাই তোমরা বদরে যুদ্ধের মধ্যে তোমরা চলে যাও আমার ভাইয়েরা মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আফরা ছেলে দুইজন তারা বদরের প্রান্তরে চলে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন চাচা আবু জাহলকে একটু আমাদেরকে একটু দেখায় দেন বলো যে কেন চাচা গো যে আবু জাহল আমার নবীজির মক্কায় বেশি কষ্ট দিয়েছিল তাকে আমরা শহীদ করব বলেছো কি বলে সেই তো নেতা তার আশেপাশে চলাফেরা আছে না নাই নেতার পাশে চলাফেরা আছে না নাই নেতার চাইতে চলাফেরার পাওয়ার বেশি এরকম আছে না নাই আমার ভাইয়ের আব্দুল্লাহ বিন আউফ বললেন রে মুআজ এবং মুআওয়াজ তোমরা কি বলে বলে যে হ্যাঁ আমাদেরকে দেখাই দেন আমরা তাকে শহীদ করব মুসলমান ভাইয়েরা আমার ছোট ছোট সাহাবী তাদেরকে বললেন ওই যে ওটার উপর দেখা যায় তার নাম হলো আবু জাহেল হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা হরিণের মতো দৌড় দিয়া আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে আবু জাহেলের পাওটা তার শরীর থেকে আলাদা হয়ে গেলে আবু জাহেলের সন্তান ইকরিমা যখন এটা দেখলেন দেখার পরে মুআজের ডান হাতের মধ্যে আঘাত করলেন মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার মুআওয়াজ তিনি দৌড়ে গেলেন যাওয়ার পর আবু জাহেলকে আক্রমণ করলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা হযরত মুআজ তার হাতটা একটু ডিস্টার্ব হতে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য তিনি কি করলেন তার পায়ের নিচে হাতটাকে রেখে টান দিয়ে তার হাতটাকে তিনি ছিঁড়ে ফেললেন সুবহানাল্লাহ আবু জাহেলকে তারা আহত করে ফেললেন মাটিতে পড়ে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখি পুরো আবু জাহেল আদা মরা আছে আমি গিয়ে বাকিটা আমি তারে হত্যা করে ফেলেছি সুবহানাল্লাহ তাহলে ছোট মানুষের থেকেও আল্লাহ বড় কাজ নেয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ছোটদের মাঝ থেকেও আল্লাহ বড় কাজ নেয় এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার সময় আমার একদম শেষের দিকে চলে এসেছি তাহলে আমাদের কাজ করতে হবে দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় আমাদেরকে জীবন দিতে হবে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আমরা জীবন দিতে প্রস্তুত আছি না নাই কারা কারা প্রস্তুত দুহাত আল্লাহ দেখাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দুই নম্বর হলো বিআমওয়ালিকুম আল্লাহর রাস্তায় মাল দিতে হবে আল্লাহর ওই যে বললাম জান এবং মালের মালিককে জান এবং মালের মালিককে আল্লাহ মালের মালিক তাহলে মাল দিতে হবে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় মাল দিয়েছেন নবীজি বললেন সাহাবায়ে কেরামরা সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য জানের যেমন প্রয়োজন মালেরও প্রয়োজন জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডান দিক দেখে আসো যে তোমরা আল্লাহর রাস্তায় দান করবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিহাদের ময়দানে দান করব নবীজি বাম দিকে বললেন কে আছো ওসমান দাঁড়িয়ে গেলেন আবার ওই দিক দিয়ে গেলেন আবার সামনের দিক দিয়ে ওসমান দাঁড়ালেন আবার পিছন দিক দিয়ে ওসমান দাঁড়ালেন তারা আল্লাহর রাস্তায় কেমন দান করলেন এসো আবার আমরা দ্বিতীয় হাদিসের মধ্যে চলে যাই নবীজি বললেন সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে যাওয়া লাগবে তোমরা যে যা পড়ো আল্লাহর রাস্তায় তোমরা দান করো আমার ভাইয়েরা আমার বন্ধুরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি হারে আবু বকর আমার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আবু বকর আল্লাহর রাস্তায় খরচ করতে করতে তার অবশিষ্ট আর কিছু বাকি নাই আজকে আমি আবু বকরকে হারাবো আল্লাহর রাস্তায় বেশি দান করে সুবহানাল্লাহ
সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় কে কত দান করতে হবে তারা প্রতিযোগিতা ছিল। আর আমরার প্রতিযোগিতা, আমরা কে কত আল্লাহর রাস্তায় দান না করতে পারি তার প্রতিযোগিতা আমরা করি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তি 3 ভাগ করলেন, 2 ভাগ নিজের কাছে রাখলেন, আরেক ভাগ ইসলামের জন্য নিয়ে আসলেন, জিহাদের ময়দানের জন্য নিয়ে আসলেন। ওসমান 4 ভাগ করলেন, আলীও 4 ভাগ করলেন, এক এক সাহাবী এক এক তারা ভাগ করলেন। আমার নবীজি রাস্তার দিকে তাকিয়ে আছেন, কখন হযরত আবু বকর আসবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে পুটলি বেঁধে আসছেন। আসার পর নবীজির সামনে সব ঢাললেন। মুসলমান সাহাবায়ে কেরামের ত্যাগ কত দেখেন, ত্যাগ কত দেখেন। আমরা যে লবণকে ডেকে নিমুখদানি বলা হয়, হযরত আবু বকর নবীজির সামনে নিমুখদানিটা রাখলেন আর বললেন, নবী গো, আমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবীজি। আমি আল্লাহর রাস্তায় দান করতে করতে আমার কাছে আর কিছু নাই গো নবী, যে আমি আল্লাহর রাস্তায় দান করব। নবী গো, আমার ঘরে যা ছিল একটা নিমুখদানি পর্যন্ত আমি আল্লাহর রাস্তার জন্য নিয়ে এসেছি। আমার নবীজি ডাক দিলেন, আবু বকর, আল্লাহর জন্য তুমি সব নিয়ে আসলা, আবু বকর তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছ? হযরত আবু বকর ডাক দিলেন, নবীজি, আমার ঘরে আল্লাহ এবং তার হাবিবকে রেখে এসেছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মানুষের মৃত্যু সময় এসে যাবে, মানুষ আল্লাহ আমাদেরকে আরেকটু সময় দিয়ে আমরা আপনার রাস্তায় একটু দান করব। হ্যাঁ মুসলমান, যত চিৎকার করে, যত চেঁচামেচি করে, আজরাইল কি আমাদেরকে রেখে যাবে নাকি? বলেন, কথা বলেন না কেন? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে, আজরাইল দেখবে না, হারে একটা মার একটা ফুট দেখবে না, দেখবে আজরাইল মায়ের রেখে যাবে, আজরাইল নিয়ে যাবে। যত বড় আজরাইল আমার একটা ফুট রেখে যাবে না, রেখে যাবে। সময় যখন আসবে তখন চলে যাবে।